আমরা এসেছি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে যে তিলপাড়া ব্রিজের কজওয়ে, এই কজওয়েটা মানে বন্ধ হওয়ার জন্য বা কজওয়ে না হওয়ার জন্য দীর্ঘ 35 কিলোমিটার ঘুরে গাড়িগুলো আমাদের যাওয়া আসা করতে হচ্ছে, যার জন্য গাড়ি টিপ হচ্ছে না। আমাদের পাঁচামির পাথর শিল্প ধ্বংসের মুখে, প্রত্যেকটা গাড়ি মালিক আজ অসহায়, প্রত্যেকটা ক্যাশার মালিক আজ দুর্দশাগ্রস্ত, প্রত্যেকটা মানে 70% ক্যাশার বন্ধ। শ্রমিকরা আজকে মানে কাজ পায় না, কাজ না পেয়ে আজ চেন্নাই, বেঙ্গালোর, কেরল এখানে এখানে যেতে হচ্ছে এবং সেখানেও হেনস্থা হতে হচ্ছে। এই যে কজওয়েটা তৈরি হচ্ছিল, এই কজওয়ে শুধু পাঁচামির কজওয়ে নয়, এই কজওয়ে হচ্ছে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের সংযোগ। সেটাকে চক্রান্ত করে বন্ধ করা হইল। আমরা সমস্ত গাড়ি মালিক, ক্যাশার মালিক মিলে, সমস্ত সংগঠন মিলে টুলু মন্ডল মহাশয়কে এবং কাজল সাহেবকে আবেদন করেছিলাম যে আপনারা একটা কজওয়ে তৈরি করুন। সেই কজওয়েটা এই কারণে তৈরি করুন যে আমাদের শিল্পের স্বার্থে, আমাদের শিল্পে পাথর শিল্পের স্বার্থে, আমাদের শ্রমিকের স্বার্থে, আমাদের গাড়ি মালিকের স্বার্থে এই কজওয়েটা তৈরি করতে বলেছিলাম। সেই অনুরোধ ওনারা মেনে নিয়েছিলেন। আমাদের যে ট্রাক অনার্স সংগঠন আছে, পাঁচামি ট্রাক অনার্স, বীরভূম ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন, মাননীয় সেচ মন্ত্রী মানস ভূঁইয়া মহাশয়ের কাছ থেকে একটা এনওসি নেওয়া হয়েছিল। সেটা দিয়ে তৈরি করতে আলোচনা করে যে একটা আমরা বাইপাস, অস্থায়ী বাইপাস, কোনো কংক্রিট নয়, একটা অস্থায়ী বাইপাস তৈরি করে সিদ্ধান্ত নিয়েছিলাম। এবং যেহেতু আমাদের যে বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশনে কোনো ফান্ড নাই, কোনো টাকা নাই, তার জন্য আমরা টুলু মন্ডল মহাশয় এবং কাজল শাহ মহাশয়কে বলেছিলাম যে আপনারা এই কজওয়েটা তৈরি করুন, আমরা আমাদের গাড়ি থেকে কিছু টাকা কালেকশন করে আমরা আপনাদেরকে দেবো, যতদিন আপনাদের কজওয়েটা চলবে বা আপনাদের যেটা খরচা, সেই খরচাটা আপনাদের উঠে গেলে আপনারা টাকা দিতে পারবেন না। এবং সেটা শুধুমাত্র যেটা কজওয়ে যারা ব্যবহার করবে সেই গাড়িগুলোতে নেওয়া হবে, অন্য কোনো গাড়িতে নেওয়া হবে না। এবং সেটা কজওয়ের এরিয়ার মধ্যেও নয়, কজওয়ে এরিয়া থেকে কোথাও দূরে একটা আমরা ঠিক করেছিলাম যে সেখান থেকে তোলা হবে এবং লোড গাড়িতে নেওয়া হবে। তো এটা একটা সামগ্রিকভাবে সিদ্ধান্ত হয়েছিল। এবার জানি না কি চক্রান্ত করে কি ভাবে, এবং এই জন্য আমরা মানে প্রত্যেকেই মানে খুবই অসহায় বোধ করছি এই কাজটা বন্ধ হওয়ার জন্য। তো আমাদের সমস্ত ক্যাশার মালিক, গাড়ি মালিক, শ্রমিক ইউনিয়ন, সমস্ত সবারই অনুরোধ, আমাদের মাননীয় যে ডিএম সাহেব ওনার কাছে অনুরোধ, সভাধিপতি মহাশয়ের অনুরোধ যে এলাকার স্বার্থে, মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, প্রত্যেকটা মানুষের স্বার্থে কজওয়েটা নির্মাণ করা হোক। এবং কিভাবে করবেন, কি পদ্ধতিতে করবেন, কি করলে ভালো হয় সেটা আপনাদের বিচার্য বিষয়, আপনারা করুন। কিন্তু আমাদের কজওয়ে প্রয়োজন, কজওয়ে খুব মানে ইমিডিয়েট প্রয়োজন। কজওয়ে না ছাড়া এই এলাকা যে অর্থনীতি, আমাদের যে পাঁচামি এলাকার যে অর্থনীতি, সে অর্থনীতি মানে ধসে পড়েছে। মানুষ আজ ইএমআই দিতে ব্যর্থ, মানুষ আজ দিশেহারা, প্রত্যেকটা গাড়ি মালিক, ক্যাশার মালিক, খাদার মালিক আজ দিশেহারা। হ্যাঁ, প্রত্যেকের সবাই কাউরি তো আর টাকা জমা থাকে না, সবাই ফাইন্যান্সের উপর দ্বারস্থ হয়, ফাইন্যান্সের নিয়ে আমাদেরকে চলতে হয়। আজ সবাই বিপদমুখস্থ, আজ সবারই কিস্তি ফেল, 3 মাস 2 মাস, 2টো 3টে 4টে 5টা কিস্তি ফেল, কাউরি গাড়ি টানছে, কাউরি গাড়ি দাঁড় করাচ্ছে। এই যে টোটাল অর্থনীতিটা ধ্বংস হয়ে গেছে, টোটাল সেই অর্থনীতিকে আবার ঠিক করার জন্য, এই অর্থনীতি মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, শ্রমিকের স্বার্থে, লেবারের স্বার্থে, ট্রাক মালিকদের স্বার্থে, ক্যাশার মালিকদের স্বার্থে এই কজওয়ে খুব প্রয়োজন। এবং শুধু আমাদের জন্য নয়, এটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মেন সড়ক, এটা NH-34, এর কজওয়ে একান্ত মানে হওয়া দরকার। এই জন্য আমি আমার যে প্রশাসনিক যে
যারা আছেন, আমাদের প্রশাসনিক স্তরে যারা আছেন, আমাদের রাজনৈতিক স্তরে যারা আছেন, তাদের কাছে সকলের কাছে আমার অনুরোধ, খুব আন্তরিকভাবে অনুরোধ, খুব বিনীতভাবে অনুরোধ, খুব মানে আমাদের এই যে এটা খুব তাড়াতাড়ি, অন্তত 15 দিন 1 মাসের মধ্যে আমরা যেন এই যে সামনে আমাদের এই যে দীর্ঘ বর্ষা গেল, এই যে ওকেশন গেল, এই পুজো আমাদের হয়নি, এই আমাদের এই দুর্বস্থার মধ্যে আমাদের কোনো পুজো হয়নি, আমাদের কোনো ইয়ে হয়নি, উৎসব হয়নি। কি করে উৎসব হবে যদি পকেটে টান থাকে, যদি আমাদের আমাদের যদি ইএমআই ফেল হয়, আমাদের যদি মাথায় ঋণের বোঝা থাকে, তাহলে আমরা কিভাবে আনন্দ করব? তো সেই পরিস্থিতির জন্য এইসব সমস্ত দিক চিন্তা ভাবনা করে আমাদের কজেনটা অতি সত্বর আমরা চাই যে 15 দিন 1 মাস এর মধ্যে এই কজে তৈরি হোক। আর যদি এই কজে তৈরি না হয়, তাহলে আমাদের আন্দোলনের মধ্যে যেতে হবে, আমাদের আন্দোলন করতে হবে। কারণ আন্দোলন মানুষের অধিকার, আন্দোলন মানুষের অধিকার। সেই গণতান্ত্রিক আন্দোলনে, সেই গণতান্ত্রিক পথে আন্দোলন করব আমরা, এবং আন্দোলন আমাদের করতে হবে। কারণ আমাদের এই বাঁচার লড়াই, আমাদের মরণ বাঁচার লড়াই। আমার নাম নঈমুদ্দিন মন্ডল, আমি একজন ক্যাশার মালিক। হ্যাঁ।